শুভ সকাল সবাইকে। ও মাই গড, এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম, এত সুন্দর করে সাজুগুজু করে। দেখো বন্ধুরা, আমি কোথায় চলে এসেছি। সকাল সকাল চাদর গায়ে মুড়িয়ে আমি রাস্তায় বের হলাম হোটেল থেকে। এখন একটা রিক্সা নিব। রিক্সায় উঠে ছো দিয়ে সোজা চলে যাব কোথায় জানো বন্ধুরা? এখন আমি চলে যাব সিলেটের বিখ্যাত আরও একটি রেস্টুরেন্ট, পানসি রেস্টুরেন্টে। খুব প্রিয়, জনপ্রিয় এবং খুবই লোভনীয়, সাধনীয় একটা খাবারের রেস্টুরেন্ট, যেটা শুধু নাম শুনেছি, আগে কখনো যাওয়া হয়নি। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি। দেখো চারিদিকে কুয়াশা, কতটা কুয়াশা সিলেটে, কতটা শীত পড়েছে। রাস্তাঘাটে কিচ্ছু দেখা যায় না, শুধু অন্ধকার, মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তো চলে আসলাম রাজবাড়ি রেস্টুরেন্টের সামনে, আর এর পাশেই হচ্ছে সেই বিখ্যাত রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্ট। তো যাই হোক, রিক্সা থেকে বের হয়ে সকাল সকাল দেখি রিক্সাওয়ালাকে ভাড়া না দেওয়ার আগে সবাই এসে বলছে সাদা পাথর জাফলং, সাদা পাথর জাফলং, সাদা পাথর জাফলং, যাইবেননি কি তা খবর, আপনারা যাইবেননি। পুরা পাগল করে দিচ্ছে লোকজনেরা, মানে অটোওয়ালা, সিএনজিওয়ালারা। তো পানসি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এটা হচ্ছে মানে রাস্তার যে মেন গেটটা সেটা, আর এটা হচ্ছে ভেতরের গেট পানসি রেস্টুরেন্ট। তো খুব সুন্দর। সকালে আমার মনে হচ্ছে সিলেটের সুনামধন্য ফ্যামিলির প্রায় লোকজনেরাই এখানে সবাই খেতে আসে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সাজানো গোছানো, আর ভদ্রতার সহিত সবাই এখানে খুব ভালো ছিল, স্টাফ যারা ছিল। তো আর আমার পিছনে দেখা যাচ্ছে আমি এখন কোথায় আছি। মনে হচ্ছে না যে আমি রেস্টুরেন্টে আছি, মনে হচ্ছে আমি সেই এখন রাতারগুলে আছি। তো মেনু কার্ড ধরিয়ে দিল। এখন মেনু কার্ডটা একটু উল্টাইয়া পাল্টায় দেখি এখানে কি কি খাবার আছে। অনেকগুলো খাবারের আইটেম আছে। আর এদিকে রাজের অবস্থা তো খুব খারাপ, ও শীতে একবারে কাঁপছে। যদিও জ্যাকেট পরেছে, তারপরেও এতটা শীত মানে ও ভাবতেই পারেনি। তো সকালের আইটেম এখানে আছে সাদা পোলাও, রোস্ট, তারপর বিরিয়ানি, পরোটা, আরও অনেক আইটেম আছে। আর চায়ের কথা তো বাদই দিলাম, এখানের নাকি বিখ্যাত চা। তো আমার খাওয়া শেষে আমি অবশ্যই এখানে মালাই চা খাবো। তো ওইটার এসেছে, তাকে বললাম যে এখানে কী কী পাওয়া যায়। তো বললো যে ম্যাম আপনি দেখেন মেনুতে, আপনার যা যা লাগবে সবই এখানে পাওয়া যায়। ও আচ্ছা ঠিক আছে, তো দেখি কি করা যায়। রাজকে বললাম রাজ কী অর্ডার করব। রাজ বলে যা কিছু একটা করে ফেলো, প্রবলেম নেই। আর এমনিতেও আমার খিদে নেই, কি খাবো আমি জানি না। তো আমরা যে টেবিলে বসেছিলাম, মানে এমন অবস্থা এখানে জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা অন্যদের টেবিলে বসে পড়েছি। আমাদের আরেক সাইডে একজন ভাই আর একজন বোন, তারা দুজনে বসে সকাল সকাল রাইস আর রোস্ট খাচ্ছিল। তো আমরা সেখানেই বসে পড়লাম এবং তারা বলল ম্যাম বসুন, কোনো প্রবলেম নেই। আর এমনিতেও জায়গা পাচ্ছিলাম না, যেহেতু খেতে হবে এক জায়গাতে বসে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তো দেখি কি করা যায়। আজকে ভাবলাম আমি পরোটা খাবো, বাট পরোটা আর কত খাবো, কয়দিন ধরে তো এখানে সিলেট আসার পর থেকে ভাত খাওয়াই হয় না ঠিক ওরকম। তো ভাবলাম দুটো রাইস আর চিকেন অর্ডার করি, মানে রাইস যেটা বলে চিকেন বিরিয়ানি বলে আর কি এখানে। আমি ওয়েটারের সঙ্গে কথা বলছিলাম, আর যেহেতু আমার সামনে মোবাইলটা ছিল আমি ভিডিও করছিলাম, অনেকেই উকিঝুঁকি দিয়ে আমাকে দেখছিল। তবে এখানে যতটুকু দেখলাম সবাই খুব ভালো ফ্যামিলি থেকেই এসেছে। আর এখানে খাবারের দামটা খুব একটা বেশি না, অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় একটু বেশি। তবে খাবারের স্বাদটা হয়তো বা অনেকটাই ভালো। যদি ভালো না হতো এখানে এই সকাল সকাল এত লোকজন সিরিয়ালে আসতো না। তো অলরেডি আমাদের খাবার দাবার চলে এসেছে। এই যে দেখা যাচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে পাহাড়ি মোরগের চিকেন বিরিয়ানি। তো এই যে আমাদের পাশে আরও দুজন বসে আছে, উনি ভাই আর উনি বোন। ওনাদের সাথে কতক্ষণ আমরা কথা বললাম, খুব ভালো মন মাইন্ডের ছিল তারা। তো তারা চলে গেল, যাওয়ার পর এবার আমরা খেতে বসলাম। তো রাজ খুব লজ্জা পাচ্ছিল, আশেপাশে অনেক লোকজন, বিশেষ করে ওর বয়সী অনেকগুলো মেয়ে, তারা হয়তো বা কোচিং করতে গিয়েছিল। তো কোচিং শেষ করে, কোচিং প্রাইভেট যেই হোক শেষ করে তারাও এসেছে হয়তো এখানে নাস্তা করতে। তো এই হলো এই যে খাবারের কালার।
কালারটা ভালো ছিল, বাট রাজ খুব লজ্জা পাচ্ছিল। পাশে মেয়েগুলো গল্প করছিল, আমাদের দিকে তাকাচ্ছিল, একটু একটু হাসছিল। তো সেই জন্য ও আর খেতেই চাচ্ছিল না। তো যাই হোক গাইস, এখানে আসার দেখুন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমি তখনও বললাম এরকম ব্যাকগ্রাউন্ড, এটা দেখেন সাদা পাথরের পিকচার দেওয়া আছে। আপনারা সিলেটে যে রেস্টুরেন্টেই যান না কেন খেতে, সিলেটের যে ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে, সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো, প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে পিছনে মানে আশেপাশে এই ছবিগুলো দেওয়া আছে। এটা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, খেতে শুরু করে দিলাম। খাবার কেমন হয়েছে? হ্যাঁ, খাবারটা দারুণ, অনেক টেস্ট, খুব ভালো হয়েছে খাবারটা। এক চামচ মুখে দিয়ে দেখলাম, অনেকটা ভালো হয়েছে। আর এই বিরিয়ানির সঙ্গে ছিল বড়, অনেক বড় একটা পিস হচ্ছে লেগ পিস চিকেন ছিল, একটা এগ ছিল, আর সাদা রাইস। খুব ভালো ছিল, টেস্ট ছিল। রাজকে বললাম কেমন হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেখি একটা চা অর্ডার করলাম পানসি রেস্টুরেন্টের। কেমন চা! ও চায়ের কালারটা তো অসাধারণ, একেবারেই জোস, অনেক ভালো লাগলো। দেখেই আমার জিভের জল চলে এসেছে। এখন ঢকঢক করে খেয়ে ফেললাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাচ্ছি। এখন এখান থেকে আমরা সোজা চলে যাব মালিনীছড়া চা বাগানে। দেখুন না আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থেকো, আমরা এখন চা বাগানে যাই। টাটা।